হে কৃষ্ণ হরিবোল। সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গা রাতুল চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য কথামৃত। ভাগবতের প্রথম স্কন্ধের ৩য় অধ্যায় ৪৩ নং শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকার আচ্ছন্ন ভাগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে সে আলোকপাত হবে। পদ্ম পুরাণে ভাগবত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে যে আমি আদিদেব, করুণা নিদান, তমাল বর্ণ শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার, যাহা অপার সংসার সাগর পার হইবার সেতু স্বরূপ। আর সেই শ্রীমদ্ ভাগবতকে বজনা করে। এই গ্রন্থ অবতারের ১২টি স্কন্ধ, ১২টি অঙ্গ স্বরূপ। প্রথম দ্বিতীয় স্কন্ধ তাহার পাদযুগল, তৃতীয় চতুর্থ স্কন্ধ উরুধয়, পঞ্চম উহার নাভিদেশ, ষষ্ঠ স্কন্ধ উহার ভুজান্তর অর্থাৎ বক্ষস্থল, সপ্তম অষ্টম এই দুইটি উহার দুইটি বাহু, আর নবম স্কন্ধ হচ্ছে উহার কণ্ঠ, দশম স্কন্ধ উহার প্রফুল্ল মুখ ও পদ্ম স্বরূপ, আর একাদশ স্কন্ধ ললাট দেশ এবং দ্বাদশ স্কন্ধ উহাই মস্তক। এইভাবে ভাগবত গ্রন্থ শাব্দিক অবতার রূপে শ্রীকৃষ্ণের এক বিগ্রহ। হে শ্রীমদ্ ভাগবত, তুমি আমার একমাত্র বন্ধু, আমারই একমাত্র সঙ্গী, আমারই গুরু, আমারই মহাদন, আমার নিস্তারকারী, আমার ভাগ্য স্বরূপ, আমার আনন্দ স্বরূপ। তোমাকে আমি নমস্কার জানাই। পদ্ম পুরাণের ঋষি বর্ণনা করছেন। হে শ্রীমদ্ ভাগবত, তোমার পাঠে পরম আনন্দ লাভ হয়। তোমার প্রতি অক্ষরে প্রেম বর্ষণ করে সর্বদা সকলের তুমি সেব্য। হে কৃষ্ণচন্দ্র, তোমার চরণে আমি নমস্কার জানাই। পদ্ম পুরাণে আরো বর্ণনা করছেন যে হে সর্বভাগবতীর প্রাণ শ্রীমদ্ ভাগবত, হে প্রভু, কলির যুগরূপ অন্ধকার বিনাশে তুমি সূর্য রূপে উদিত হয়েছ। তুমি শ্রীকৃষ্ণের প্রতিনিধি, তোমাকে বারবার নমস্কার করি। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য সম্বন্ধে বিস্তার বর্ণনা করা হয়েছে। লোকবিখ্যাত শ্রীমদ্ ভাগবত পুরাণে বা পুরাণ প্রত্যহ শ্রদ্ধাযুক্ত চিত্তে শ্রবণ করা উচিত। উহা আমার পরম সন্তোষের কারণ হয়। কলিযুগে যারা প্রতিদিন নিজ ঘরে ভাগবত শাস্ত্রের পূজা করেন, তারা আনন্দ চিত্তে ভূমণ্ডলে বিচরণ করেন এবং কলির থেকে নির্ভয় হয়ে আলাপন করেন। তাদের উপর আমি সতত প্রসন্ন থাকি। যে আমার এই ভাগবত কথা পাঠ করে, যে শ্রদ্ধাই ভাগবত কথা শ্রবণ করে আর এই কথা শুনে যে হার্দিক প্রীতি লাভ করে, তাকে আমি কখনো ত্যাগ করি না। ভগবান বলছেন এই কলির যুগের যেখানে যেখানে ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে, দেবতারদের সাথে নিয়ে ভগবান বলছেন আমি সর্বদা সেখানে উপস্থিত থাকি। শুধু তাই নয়, সেখানে গঙ্গাদি নদী, ব্রহ্মপুত্রাদি নদ, মানস সরোবর আদি সকল তীর্থ বাস করে। সম্পূর্ণ যোগ্য মুক্তিধাত্রী অযোধ্যা আদি সপ্তপুরী এবং পার্বণ পর্বত সমূহ সেখানে সতত নিবাস করেন। চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে, ভক্তিযুগে ভাগবত ব্যাসের জিহ্বায় স্ফুরিত সে হইল মাত্র কৃষ্ণের কৃপা। প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, তাহাতে কহে যত গুপ্ত কৃষ্ণ রঙ্গ। ভাগবত পুস্তক তাকে যার ঘরে
কোনো অমঙ্গল নাহি যায় তথাকারে। ভাগবত বুঝিলে কৃষ্ণের পূজা হয়, ভাগবত পঠন শ্রবণে ভক্তির উদয়। এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে, দেবতারা সাথে নিয়ে ভগবান স্বয়ং সর্বদা সেখানে উপস্থিত হন। চতুর্মুখ ব্রহ্মাকে তিনি বলছেন, হে চতুর্মুখ ব্রহ্মা, যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয়, বৎসপ্রিয় ঘাবের মতো আমি সেখানে গিয়ে গমন করি। বিষ্ণু ভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত চিত্তে ভাগবত শাস্ত্র দান করে, সে সহস্র কোটি কল্প পর্যন্ত, অনন্ত কালের পর্যন্ত আমার বৈকুণ্ঠে বাস করে। যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে, সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলাগ গোধানের পুণ্য অর্জন করে থাকে। শ্রীমৎ ভাগবত কথা সর্বদা সেবন করা, আস্বাদন করা উচিত। এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরির হৃদয়ে এসে আসন গ্রহণ করলেন। শ্রীমৎ ভাগবত হচ্ছে অমল পুরাণ, যা ভাগবতে দ্বাদশ স্কন্ধের 13 অধ্যায় 18 নং শ্লোকে বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থ বৈষ্ণবদের অতীব প্রিয়, কেননা এতে পরমাংশ গ্রাহ্য পরম অমল জ্ঞান বর্ণিত হয়েছে। আর এই শ্রীমৎ ভাগবতের দিব্য জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তির সহিত জড় জগৎ থেকে মুক্তির উপায় ব্যক্ত করে। যে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে শ্রীমৎ ভাগবত উপলব্ধি করার চেষ্টা করেন, ভক্তিযুক্ত চিত্তে যথাযথভাবে শ্রবণ কীর্তন করেন, তিনি পূর্ণরূপে মুক্তি লাভ করেন। সমস্ত জীবের পরম নিয়ন্তা ভগবান শ্রীহরি কলিযুগের পুঞ্জীভূত পাপকে ধ্বংস করেন, কিন্তু তা সত্ত্বেও অন্যান্য গ্রন্থগুলো অবিরাম তার গুণকীর্তন করে না। কিন্তু সেই পরম পুরুষোত্তম ভগবান অসংখ্য স্বরূপে আবির্ভূত হয়ে সমগ্র শ্রীমৎ ভাগবতের বিভিন্ন কাহিনী জুড়ে অবিরাম এবং পর্যাপ্ত রূপে বর্ণিত করা হয়েছে। ভাগবতের মাহাত্ম্য ক্ষেত্রে বলা হয়েছে, যে ব্যক্তি পার্বণ সম্বন্ধীয় সমস্ত উৎসব আদিতে আমার প্রসন্নতার জন্য বস্ত্র, অলঙ্কার, পুষ্প, ধূপ ইত্যাদি অর্পণ করে, পরম উত্তম শ্রীমৎ ভাগবত পুরাণ ভক্তি ভরে শ্রবণ করে, পতিব্রতা নারী যেমন সচ্চরিত্র স্বামীকে বশীভূত করে, আর এই ব্যক্তি আমাকে সেই রকম নিজেই বশীভূত করে রাখে। কোনো মানুষ যদি ভাদ্র মাসে পূর্ণিমা তিথিতে শ্রীমৎ ভাগবত স্বর্ণ সিংহাসন স্থাপন পূর্বক দান করে, তিনি পরম গতি লাভ করেন। ভাগবতের দ্বাদশ